আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা তওবা কবুলের 10টি শর্ত জানব। তওবা শব্দটি এক মহান শব্দ। এর অর্থ খুবই গভীরে। এমন নয় যা অনেকেই মনে করে থাকেন, মুখে শব্দটি বললাম অতঃপর গুনাহে লিপ্ত থাকলাম। আপনি আল্লাহর এই বাণী অনুধাবন করে দেখুন। আল্লাহ কি বলেছেন? তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে প্রত্যাবর্তন করো। সূরা হুদ আয়াত 3। আয়াতের মধ্যে সকলকে ক্ষমা চাইতে বলা হয়েছে, অতঃপর তওবা করতে বলা হয়েছে। সুতরাং তওবা হচ্ছে ক্ষমা প্রার্থনার পর অতিরিক্ত আলাদা বিষয়। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে। যুগশ্রেষ্ঠ আলেমগণ কোরআন ও হাদিস ঘাটাঘাটি করে তওবার জন্য 4টি বিশেষ শর্ত আর খালেজভাবে তওবার জন্য 10টি শর্ত উল্লেখ করেছেন। তা হল: নম্বর 1, দ্রুত পাপ থেকে বিরত হওয়া। নম্বর 2, পূর্বে যা ঘটে গেছে সেজন্য অনুতপ্ত হওয়া। নম্বর 3, পুনরায় পাপ কাজে ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করা। নম্বর 4, প্রাপকদের হক ফিরিয়ে দেয়া যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল, অথবা তাদের নিকট থেকে মাপ চেয়ে নেওয়া। আর খালেজভাবে তওবার জন্য যুগশ্রেষ্ঠ আলেমগণ 10টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো উদাহরণসহ আলোচনা করা হলো। নম্বর 1, শুধুমাত্র আল্লাহর জন্য পাপ ত্যাগ করা, অন্য কোনো কারণে নয়। যেমন অক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকা, এইসব কর্ম করতে ভালো না লাগা, অথবা লোকজন মন্দ বলবে এই ভয়ে পাপ ত্যাগ করা। এই জন্য তাকে তওবাকারী বলা হবে না। ওই ব্যক্তিকেও তওবাকারী বলা হবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করেছে তার মানহানি ঘটায় বা এর জন্য হয়তো সে চাকরিচ্যুত বা পদবি হারাতে পারে। তাকেও তওবাকারী বলা যাবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করল তার শক্তি ও স্বাস্থ্য রক্ষার জন্য। যেমন কেউ জেনা করা ত্যাগ করল যেন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে পারে, অথবা তার শরীর ও স্মৃতিশক্তিকে দুর্বল না করে। তেমনিভাবে তাকেও তওবাকারী বলা যাবে না যে ব্যক্তি চুরি করা ছেড়ে দিয়েছে কোনো বাড়িতে ঢোকার পথ না পেয়ে, বা সিন্দুক খুলতে অসমর্থ কিংবা পাহারাদার ও পুলিশের ভয়ে। তাকেও তওবাকারী বলা যাবে না যে দুর্নীতি দমন বিভাগের লোকজনদের জোর তৎপরতায় ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্ধ রেখেছে। আর তাকেও তওবাকারী বলা যাবে না যে ব্যক্তি মদ পান, মাদকদ্রব্য বা হেরোইন সেবন ইত্যাদি ছেড়ে দিয়েছে দারিদ্র্যের কারণে। তেমনিভাবে তাকেও তওবাকারী বলা যাবে না যে সামর্থ্যহীন হওয়ার কারণে গুনাহ করা ছেড়ে দিল। যেমন মিথ্যা বলা ছেড়ে দিয়েছে তার কথায় জড়তা সৃষ্টি হওয়ার কারণে, কিংবা জেনা করছে না যেহেতু সে সহবাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিংবা চুরি করা ছেড়ে দিয়েছে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ার কারণে। বরং এইসবে অবশ্যই অনুতপ্ত হতে হবে, সব ধরনের পাপ থেকে মুক্ত হতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হওয়াই হলো তওবা। সহিহুল জামি হাদিস নম্বর 6802। মহান আল্লাহ তাআলা আকাঙ্ক্ষা পোষণকারী অপারগকে কর্ম সম্পাদনকারীর মর্যাদায় ভূষিত করেছেন। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দুনিয়া 4 প্রকার লোকের জন্য। নম্বর 1, সেই বান্দা যাকে আল্লাহ মাল ও জ্ঞান দান করেছেন, সুতরাং সে এতে তার প্রভুকে ভয় করছে, তার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখছে এবং তার ব্যাপারে আল্লাহর হক জানছে। এ হলো সর্বোত্তম অবস্থানে। নম্বর 2, সেই বান্দা যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু মাল দেননি, সে হলো সঠিক নিয়তের লোক। সে বলে, যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে অমুক ব্যক্তির মতো ভালো কাজ করতাম। সে তার নিয়ত অনুযায়ী সওয়াব পাবে, এদের দুজনের নেকি সমান হবে। নম্বর 3, আর সেই বান্দা যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেননি, সে না জেনেই তার টাকা পয়সা খরচ করছে। এতে সে আল্লাহকে ভয় করে না, আত্মীয়তা রক্ষা করে না এবং এতে আল্লাহর হকও সে জানে না। সে হলো সর্বনিকৃষ্ট অবস্থানে। নম্বর 4, আর সেই বান্দা যাকে আল্লাহ মালও দেননি, জ্ঞানও দেননি, সে বলে, আমার টাকা পয়সা থাকলে অমুকের মতো খারাপ কাজ করতাম। সে তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। এরা দুজনই গুনাহের দিক থেকে সমান। প্রথম পয়েন্টের নাম্বার 2, পাপের কদর্যতা ও ভয়াবহতা অনুভব করা। অর্থাৎ সঠিক তওবার সাথে কখনো আনন্দ ও মজা পাওয়া যাবে না অতীত পাপের কথা স্মরণ হলে, অথবা কখনো ভবিষ্যতে সেসব কাজে ফিরে যাবে এমন কামনা মনে স্থান পাবে না। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি তার লেখা গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন। তা হল জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, অন্তরে একাকিত্ব অনুভব করা, কাজকর্ম কঠিন হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, বরকত কমে যাওয়া, কাজে সমন্বয় না হওয়া, গুনাহের কাজে অভ্যস্ত হয়ে যাওয়া। আল্লাহর ব্যাপারে পাপীর অনাসক্তি সৃষ্টি হয়,
এবং লোকজন তাকে অশ্রদ্ধা করে, জীবজন্তু তাকে অভিশাপ দেয়, সে সর্বদা অপমানিত হতে থাকে, অন্তরে মোহর পড়ে যায়, লানতের মাঝে পড়ে এবং দোয়া কবুল হয় না। জলে ও স্থলে বিপর্যয় সৃষ্টি হয়, আত্মমর্যাদাবোধ কমে যায়, লজ্জা চলে যায়, নেয়ামত দূর হয়ে যায়, আযাব নেমে আসে, পাপীর অন্তরে সর্বদা ভয় নেমে আসে এবং সে শয়তানের দোসরে পরিণত হয়। তার জীবন সমাপ্ত হয় মন্দের উপর এবং পরকালীন আযাবে নিপতিত হয়। নম্বর 3, যার জন্য তওবা প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তওবা করে, কারণ তওবা করতে দেরি করাটাই পাপ। নম্বর 4, আল্লাহর হক যা ছুটে গেছে তা যথাসম্ভব আদায় করা, যেমন জাকাত দেওয়া, যা সে পূর্বে দেয়নি, কেননা এতে আবার দরিদ্র লোকজনের অধিকারও রয়েছে। নম্বর 5, পাপের স্থানকে ত্যাগ করা, যদি সেখানে অবস্থান করলে আবার সে পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। নম্বর 6, যারা পাপ কাজে সহযোগিতা করে তাদেরকে পরিত্যাগ করা। মহান আল্লাহ বলেন, আন্তরিক বন্ধুরাই সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে, শুধু মুত্তাকি ছাড়া। সূরা আল যুখরুফ আয়াত 67। খারাপ সাথীরা একে অপরকে কিয়ামতের দিন অভিশাপ দেবে। এই জন্য হে তওবাকারী, আপনি এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে ও এদের থেকে সতর্ক থাকতে হবে, যদি আপনি তাদেরকে দাওয়াত দিতে অপারগ হন, যেন শয়তান আপনার ঘাড়ে আবার সওয়ার হবার সুযোগ না পায় এবং আপনাকে ভুলিয়ে বালিয়ে আবার কুপথে নিয়ে না যায়। আর আপনি তো জানেন যে আপনি দুর্বল, শয়তানকে প্রতিরোধ করতে সক্ষম হবেন না। এ ধরনের অনেক ঘটনা রয়েছে যে অনেক লোকই তার পুরাতন বন্ধুবান্ধবের সাথে সম্পর্কিত হওয়ার পর আবার পাপে জড়িয়ে পড়েছে। নম্বর 7, নিজের কাছে রক্ষিত হারাম জিনিসকে নষ্ট করে ফেলা, যেমন মাদকদ্রব্য, বাদ্যযন্ত্র, একতারা, হারমোনিয়াম অথবা ছবি, ব্লু ফিল্ম, অশ্লীল নোবেল নাটক। এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে, এগুলো বিক্রি করা যাবে না। তওবাকারীকে সঠিক পথে দৃঢ়ভাবে থাকার জন্য অবশ্যই সব জাহিলিয়াতের জিনিস থেকে মুক্ত হতে হবে। এ ধরনের অনেক ঘটনা রয়েছে যাতে দেখা যায় এসব হারাম জিনিসই তওবাকারীর পূর্বের অবস্থানে ফিরে যাবার পিছনে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর দ্বারাই সে পথভ্রষ্ট হয়েছে। নম্বর 8, ভালো সঙ্গীসাথী গ্রহণ করতে হবে যারা তাকে দ্বীনের ব্যাপারে সহায়তা করবে এবং এরা হবে খারাপ সঙ্গীসাথীর বিকল্প। আর চেষ্টা করতে হবে বিভিন্ন ধর্মীয় ও ইসলামী আলোচনায় বসার জন্য। নিজেকে সবসময় এমন কাজে মশগুল রাখতে হবে যাতে কল্যাণ রয়েছে, যেন শয়তান তাকে পূর্বের কথা স্মরণ করিয়ে দেবার সুযোগ না পায়। নম্বর 9, নিজ শরীরের দিকে দৃষ্টি দিতে হবে, একে আল্লাহর আনুগত্যের কাজে লাগাতে হবে এবং হালাল রুজি খেতে হবে, যেন শরীরে পবিত্র রক্ত মাংস সৃষ্টি হয়। নম্বর 10, তওবা দম আটকে যাওয়া বা ফুরিয়ে যাওয়ার পূর্বে, অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে শ্বাসকষ্ট শুরু হবার পূর্বে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে হতে হবে। কিয়ামতের পূর্বেই তওবা করতে হবে, তা ছোট কিয়ামত হোক অর্থাৎ মৃত্যু, বা বড় কিয়ামতই হোক অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়াই হোক। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট তওবা করবে গড়গড়া উঠার পূর্বে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সহিহ আল জামি হাদিস নম্বর 6132। অপর হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বে তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সহিহ মুসলিম। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি শর্ত মেনে তওবা করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।